আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আল-আমিন জামিয়া ইসলামিয়া হিফজুল কুরআন বিভাগ এতিমখানা ও কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্সের অফিসে বর্তমান অবস্থান করছি। সিলেটের মেজরটিলা অবস্থিত। আমার সাথে আছেন এতিমখানা এবং কমপ্লেক্সের সুপার সম্মানিত হাফিজ সৈয়দ আব্দুল আহাদ সাহেব। হুজুর হচ্ছেন অসংখ্য হাফিজদের উস্তাদ। হুজুর আমারও উস্তাদ। তো এখানে দীর্ঘদিন যাবৎ এখানে শিক্ষকতার পাশাপাশি অসংখ্য খেদমতের সাথে জড়িত আছেন। হুজুরের কাছ থেকে জানতে চাইব যে এখানের এই প্রতিষ্ঠানের অতীতের অবস্থা কী ছিল এবং ভবিষ্যতে এটা নিয়ে পরিকল্পনা কী। যেহেতু আমরা সিলেট বিভাগের মধ্যে যে সমস্ত প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা প্রতিযোগিতার মধ্যে মাদ্রাসার হিফজের ছাত্ররা অংশগ্রহণ করে থাকে। তো তারা সুনামধনের সাথেই প্রত্যেকটা প্রতিযোগিতা থেকে তারা বিভিন্ন ধরনের উপহার তারা গ্রহণ করে থাকে। তো হুজুরে যদি এই সম্পর্কে যদি আমাদেরকে তথ্যটা দেন তাহলে সবার জন্য উপকারী হবে মনে করি। যে হুজুর যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে পবিত্র জুমাবার, পবিত্র আসর সালাতুল আসরের নামাজ আদায় করে আমাদের আল-আমিন জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন বিভাগ এতিমখানা ও মসজিদ কমপ্লেক্সের অফিসে উপস্থিত হয়েছেন আমাদের এই স্নেহের প্রিয়জন, সকলেরই সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আসলে উনি যে প্রশ্নগুলি করেছেন, আমাদের উত্তর প্রতিষ্ঠানটি অবস্থান করতেছে আমাদের সকলেরই সুপরিচিত সিলেট বিভাগের ঐতিহ্যবাহী একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন জামিয়া ইসলামিয়া। একটা বিশাল কমপ্লেক্স, স্কুল শাখা রয়েছে, মসজিদ রয়েছে, একটি এতিমখানা, হিফজুল কোরআন বিভাগ। তো আমাদের যে আল-আমিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, এটা মানে প্লে নার্সারি থেকে নিয়ে একবারে 10 পর্যন্ত আপনারা দেখতে পারবেন। বালক শাখা রয়েছে এবং বালিকা শাখা রয়েছে। সম্পূর্ণ পৃথক পৃথক ক্লাস হয়, শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা পরিচালিত। তো এই কমপ্লেক্সের প্রিন্সিপাল যিনি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যার। আর আমরা যেখানে এখন বর্তমানে অবস্থান করতেছি সেটি হলো হিফজুল কোরআন বিভাগ মসজিদ এবং এতিমখানা, সেটারই আমি সুপার হিসাবে দায়িত্ব আদায় করতেছি। আমি 2003 সালে অত্র প্রতিষ্ঠানে জয়েন করছিলাম। তখনকার ছিলেন আমরা 2 জন শিক্ষক ছিলাম। আমার যিনি প্রধান ছিলেন হাফিজ নুরুল ইসলাম সাহেব, উনি চলে যাওয়ার পরে সম্মানিত কমিটির সদস্যবৃন্দরা আমাকে আমার হাতে দায়িত্ব পদার্পণ করেন। তো ইনশাল্লাহ আমি আমার থেকে যতটুকু সম্ভব এই পর্যন্ত দায়িত্ব আদায় করে আসছি। তো আমি যখন দায়িত্ব আদায় করি তখন আমাদের মসজিদ ছিল একতলা। তখন সকলেরই সর্বাত্মক সহযোগিতার মাধ্যমেই মসজিদ 2য় তলা কাজ সম্পাদন করি, 3য় তলার কাজ সম্পাদন করি। পাশাপাশি আমাদের এতিমখানা বা হিফজুল কোরআন বিভাগ যেটা একতলা ছিল। তো আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয়, আমাদের দেশবাসীর বন্ধুবান্ধব এবং দেশে বিদেশের প্রবাসী ভাই বন্ধুদের সার্বিক সহযোগিতাই, আর বিশেষ করে স্মরণ করতেই হয় যাদের কথা, সিদ্দিকী পরিবার। আমাদের সকলেরই সিলেটের একজন ঐতিহ্যবাহী তাদের পরিবার সিদ্দিকী পরিবার বলে সবাই চিনে। যিনি দায়িত্বে আছেন বর্তমানে সিদ্দিকী পরিবারের তার বড় ভাই জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জনাব ইকবাল আহমদ সিদ্দিকী, তাদেরই আরেক ভাই রয়েছেন মোয়াক্কির আহমদ সিদ্দিকী। তাদের এই বাপ চাচারাই এই প্রতিষ্ঠানের জায়গাগুলো দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, হাঁটি পা করে এখন বিশাল বড় একটা প্রতিষ্ঠান, 5 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং, কয়েকটা বিল্ডিং এখন বর্তমানে প্রতিষ্ঠান। পুরা প্রতিষ্ঠানে প্রায় 3000-এর মতো ছাত্রছাত্রী। আর বিশেষ করে আমাদের হিফজুল কোরআন বিভাগে 100+ ছাত্র। আর আপনারা জেনে আরও আনন্দিত হবেন, আমরা এই জানুয়ারি থেকে আমরা মেয়েদের জন্য পার্ট টাইম হিফজ বিভাগ আমরা খুলেছি।
বৈকালিক, অর্থাৎ যারা স্কুলে লেখাপড়া করে এই ধরনের কিছু মেয়েদেরকে নিয়ে আমরা বৈকালিক পার্ট টাইম আমরা হিফজ শাখাও খুলেছি। এখানে 2জন মহিলা ম্যাডাম আছেন, তাদেরকে পাঠদান করেন। আর আমাদের হিফজুল কোরআন বিভাগে আমরা হাফিজ সাহেব রয়েছে 4জন, আর একজন রয়েছেন নুরানি বিভাগের মানাজারার শিক্ষক, মাস্টার রয়েছেন 3জন, বাবুরসি 2জন, আর একজন খাদেম। সব কিছু মিলে আমাদের প্রায় 12-13 জনের স্টাফ আলহামদুলিল্লাহ। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা আসলে আমাদের ছাত্রদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সব শিক্ষকরাই হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, তাদের মাধ্যমে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অফিসগুলো বিভিন্ন ক্রেস্ট, আমাদের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য তারা পুরস্কারও পেয়েছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট আছে আমাদের প্রতিষ্ঠানকে লেখাপড়ার মান আরও যেভাবে বৃদ্ধি করা যায়, লেখাপড়ার মানকে আরও বাড়ানো যায়, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। তো যে বা যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন বা এই মুহূর্তে শুনছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে কোনো সময় যদি এদিকে আসা পড়ে, আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হলো শাহফরান রোড, সিলেট মেজরটিলা শাহফরান রোড, অর্থাৎ মেজরটিলা বাজারেই অবস্থিত আমাদের প্রতিষ্ঠানটি। মেইন রোডের পাশেই বিশাল কমপ্লেক্স, অনেক জাতের সব ধরনেরই খেদমত দিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন কবুল করেন। আর যেসব ভাইয়েরা বোনেরা আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সাহায্য সহযোগিতাকে কবুল করেন। আর বিশেষ করে আজকে আপনার এই মূল্যবান সময় আমাদের এই প্রতিষ্ঠানও আসার জন্য অনেক মোবারকবাদ জানাচ্ছি। আরেকটা প্রশ্ন হলো, এখন পর্যন্ত এখান থেকে কতজন হাফিজ হয়ে মানে বাহির হয়েছে, এবং যারা গরিব ছাত্র আছে তাদের জন্য সুযোগ সুবিধা কেমন? যে অনেকে আছে যে পড়ানোর ইচ্ছা আছে, সে মেধাবীও, কিন্তু লেখাপড়া মানে অর্থনৈতিক অবস্থা খারাপ, এই ক্ষেত্রে কী পরিমাণ তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়? যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই আমরা যদি বলি প্রায় 30-40 জন হাফিজ কমপ্লিট হয়ে বের হয়, কিন্তু আমরা এইগুলাকে তালিকাতে আমরা অন্তর্ভুক্ত করি না। আমরা তালিকাভুক্তি করি যাদের নাম আমরা আমাদের প্রতিষ্ঠানের সামনেই একটা বোর্ডের নাম লেখা আছে, যারা আমাদের বোর্ডে আমরা হইলাম তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ড। এই বোর্ডটি পরিচালিত আমাদের ওই যে শ্রদ্ধেয় জনাব ইসহাক আল মাদানী সাহেব, সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী সাহেব, আব্দুল সালাম আল মাদানী সাহেব, এদের দ্বারা আমাদের কুদরতুল্লাহ আমাদের মূল অফিস, এটার সচিব হলেন হাফেজ মিফতাউদ্দিন আহমেদ সাহেব সহ, তাদের মাধ্যমে আমাদের এই বোর্ডটি পরিচালিত। এই বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে যারা পরীক্ষা দিয়ে পাস করে এবং সার্টিফিকেট পায়, তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করে আমাদের বোর্ডে কী করি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 100-ও ঊর্ধ্বে আমাদের ছাত্ররা, আমি অর্থাৎ 2003 থেকে আমি যে হিসাবগুলো আমরা সংরক্ষণ করেছি কি প্রায় 100+ এই পর্যন্ত ছাত্ররা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে বোর্ডের মধ্যে মেধা তালিকায় একটা উল্লেখযোগ্য স্থান, কোনো সময় বোর্ডের ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয় এই ধরনের তারা অর্জন করেছে। এবং আলিয়ার মাঠ আমাদের সাইদি সাহেব হুজুরের জায়গায় তাফসির মাহফিল হয়তো আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে, এই তাফসির মাহফিল থেকে আমাদের অনেক ছাত্ররা বিভিন্নভাবে পুরস্কার পেয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, আমাদের এখানে বিভিন্ন ধাপে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যেমন যারা এতিম, যাদের মা নাই বা বাবা নাই, তাদের লেখাপড়া ভরণ পোষণ আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করা হয়। আর আরেকটি কোটা হলো এতিম নয়, অর্থাৎ সচ্ছল ছাত্র যারা, তাদেরকে প্রতি মাসে একটা, যেহেতু আমাদের এটা নিজস্ব ক্যাম্পাস, সেজন্য আমরা একবারে স্বল্প খরচে তাদের জন্য আমরা এই সুযোগ হয়ে রয়েছে। আমাদের এতিম সারা যারা, তাদেরকেও লেখাপড়া করার সুযোগ আছে। আমরা যে ফিসটা নেওয়া হয় এটা খুবই কম, যাতে এখন আসলে 4,000 বা 5,000 মানে টাকা না, তারপর আমরা 4,000 টাকা করে মাসিক খরচ নিই, আর তাদেরকেও লেখাপড়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হুজুর, যে অনেক ছাত্ররা হিফজ পড়ে, কিন্তু অনেকে আছে যে 1-2 বছর 3 বছর কমপ্লিট করে হিফজ কমপ্লিট করে, কিন্তু অনেকে আছে 5 বছরে কমপ্লিট করতে পারে না। এই সমস্ত ছাত্রদের জন্য আপনার পরামর্শটা কী থাকবে?
আসলে দেখেন, আমরা তো আসলে বিশেষ করে আমার কথা আমি বলতেছি, আমি তো হিফজের শিক্ষকতা আমি 2000 থেকে করতেছি, অর্থাৎ এখন 24 সাল চলে। তো ধরেন 2000, অর্থাৎ আমি 24 বছর যাবৎ হিফজের খেদমত করতেছি। তো দেখলাম যে যাদের মেধা ভালো, আমরা এমনও ছাত্র পাইছি 1 বছরে শেষ করছে, 12 মাসে শেষ করছে, কিন্তু আবার এমনও ছাত্র পেয়েছি যারা 5 বছরও শেষ করতে পারেনি। তো আমরা আসলে তাদের গার্জেনকে আমরা পরামর্শ দিই যে যেহেতু পারছে না আর কতটুকু পারবে তার ব্যাপারে আমরা কি করি, যে অর্থাৎ পরামর্শ দিই গার্জেনদের যে যেহেতু হিফজ পারছে না সে, তাকে যেহেতু আসলে একজন মুসলমান হিসাবে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া হইলো তার উপরে ফরজ, যে কমপক্ষে বেসিকটা হয়ে গেছে, ওকে তাকে আমরা মাদ্রাসা লাইনে ভর্তি করে দিই, জেনারেল লাইনে, তো সে দিকে আগ বাড়বে। তো তাদেরকে আসলে অনেক দেখা যায় যারা পারছে না বা পারে না, বিভিন্ন লাইনে তাদের দুর্বলতা রয়েছে কি। তো আসলে তাদের ব্যাপারে আর কী বলবো, অর্থাৎ যদি চেষ্টার কোনো বিকল্প নাই, যে যেভাবে চেষ্টা করে, আসলে হিফজের পড়াটা এমনই, যে যেভাবে চেষ্টা করে তার এই চেষ্টা অনুযায়ী তার ফলাফলটা আসে কি। তো সেই জন্য আমিও গার্জেনদের প্রতি অনুরোধ করব, দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত অনেক সময় মেনে নেওয়া যায়, কিন্তু এর ঊর্ধ্বে আসলে একজন ছাত্রের জন্য ঠিক না। সে যদি তার মেধা দেয় না, তো সে যেন জামাত লাইনে বা অর্থাৎ জেনারেল লাইনে যদি কমপক্ষে পড়ে, তো সে কোরআনের সারমর্মটা বুঝবে। হ্যাঁ, দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে যা যা প্রয়োজন, অন্তত এই কিতাবগুলো পড়লে অবশ্যই তার জরুরি বিষয়গুলি জানা হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে যারা হিফজে পড়ে একাধারে পড়তেছে, 4 বছর 5 বছর পড়তেছে, কিন্তু সে একাডেমিক লাইনে লেখাপড়া করে নাই, এবং কি হিফজ কমপ্লিট করার পরে পরবর্তীতে সে বয়স বেড়ে যাওয়ার কারণে সে ক্লাসে এসে ভর্তি হতে পারে না, কারণ তার বয়স মানে বেশি হওয়ার কারণে। আর আরেকটা হচ্ছে ঊর্ধ্বতম ক্লাসেও সে ভর্তি হতে পারে না, মানে সার্টিফিকেট নেই। তো এই যে এক ধারা অনুযায়ী শুধু মানে হিফজ পড়া, পরবর্তীতে অনেকে হিফজ থেকে বাইর হওয়ার পরে মানে ক্লাসে পড়তে চায় না, এই ক্ষেত্রে মানে বর্তমান সময় অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না? জি, আমি আসলে ভুলে গেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা সুযোগ আছে, আমরা কিন্তু আবার হিফজের পাশাপাশি জেনারেল ক্লাস আমরা 8ম শ্রেণী পর্যন্ত আলিয়া মাদ্রাসার সিলেবাস আমরা সার্ভিস দিয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় যারা হিফজ দুর্বল, অন্তত তাদের জন্য এটা একটু সহায়ক হয়। হ্যাঁ, আর আরেকটি কথা যে বলছেন, অনেক ছাত্রের ব্যাপারে আসলে একটা গাফলতি, তবে কিন্তু এখন মানুষ সচেতন। আগে এক সময় ছিল যে আসলে হিফজ ফোর্সে যখন পরে দেখা যায়, যখন সে জামাত লাইনে ভর্তি হইবে, বাংলা পারে না, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, তখন সে একটা দুর্বলতায় কাজ করে। তখন সবাই সচেতন, আসলেও সবার গার্জেনও সচেতন। তো সবাই এখন থেকেই আসলে এই জিনিসটারে খুব মানে মেধায় তারা রেখেই চলে। আর বিশেষ করে বিভিন্ন লাইনে এখন আমরাও তাদেরকে উদ্বুদ্ধ করি, অর্থাৎ যদি দেখা যায় এই লাইনে দুর্বলতা থাকে, যে লাইনে সে সবল, সে এই লাইনে যেন মানে অগ্রসর হয়। মানে কারিগরি শিক্ষা আছে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আছে, অর্থাৎ যাতে কোনো দিকে যাতে পিছনে না পড়ে, যাতে সমাজে তার চলতে ফিরতে যাতে কোনো সমস্যা না হয়। তো আমরা আসলে তাদের গার্জেনকে আমরা বিভিন্ন লাইনে এইভাবে পরামর্শগুলো দিয়ে থাকি, যে হিফজ পারছে না তার মানে চিন্তার কোনো কারণে সে আরেক দিকে যাক, এই লাইনে পারছে না সে আরেক দিকে যাক। এখন তো আমাদের তো সমাজে বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন ক্যাটাগরির শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। তো আশা করা যায় এইগুলা তাদের দুর্বলতাগুলা আশা করা যায় মানে অনেকটাও মানে অনেক মানে ফিল আপ হয়ে যায় কি। তো আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে হুজুরের কাছ থেকে জানতে পারলাম বর্তমান পরিস্থিতি এবং অতীতের পরিস্থিতি নিয়ে এই প্রতিষ্ঠানের, এবং যে সমস্ত ছাত্ররা হিফজে পড়তে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন হুজুরে। আশা করি এই পরামর্শ সামনে রেখেই প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে অভিভাবকবৃন্দ পড়ানোর চেষ্টা করবেন। সর্বশেষ একটা বিষয় হচ্ছে যে লেখাপড়ার কোনো বিকল্প নেই, যে যেদিকেই পারুক না কেন সে লেখাপড়া করতেই হবে। আগামী এই 20 শতাব্দীতে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে, জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি বর্তমান যারা অতীতে আগামী 20 বছর 30 বছর পূর্বে আমাদের ইন্টারনেট এই সমস্ত অনেক কিছু ছিল না, কিন্তু সামনে পৃথিবী আরও আপডেট হতে যাচ্ছে। তো লেখাপড়া যদি করেন তাহলে বিভিন্ন বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন, সমাজ এবং দেশকে ভালোভাবে রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।